প্রধানমন্ত্রী মিটিংয়ে আবারও রিজেক্ট করেছেন তেলের দাম বৃদ্ধি করার প্রস্তাব। গেট কৌশল নিয়েছেন তারেক রহমান। বর্তমান অদ্ভুত পরিস্থিতিতে জ্বালানি তেল নিয়ে একটা ফাঁক আছে। সরকারের ভেতরের পাওয়ারফুল একটা গ্রুপ এবং ব্যবসায়ী সিন্ডিকেট গেম খেলতেছে ব্যাটে বলে মেলানোর জন্য, যেটা তারেক রহমান রিয়েলাইজ করতে পেরেছেন বলে আমার ধারণা। ফলে বিভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজিতে তাদের মোকাবেলায় পাল্টা গেম খেলছেন বলে সকলেই জনমতে আলোচিত হচ্ছে। প্রতিদিন জ্বালানি তেলের চাহিদা সাধারণত 12,000 টন, চাহিদার থেকে বেশি তেল সরবরাহ করা হচ্ছে। নতুন তেলের জাহাজ দেশে ঢুকতে দেরি হলেও প্রায় 15 থেকে 16 দিন মজুদ তেলে পরিস্থিতি স্বাভাবিক রাখা যাবে বলে আশা করা যাচ্ছে। তাহলে পাম্পে কেন দীর্ঘ লাইন? কেউ পাম্পে গিয়ে শুনতে হচ্ছে তেল নাই। এখানেই গেমটা খেলছে অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা। তারা যে কাজটা করতেছে, গোপনে বিভিন্ন স্থানে মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতেছে। ফলে বাধ্য হয়ে সরকার দাম বৃদ্ধি ঘোষণা দিলে এরা মজুদকৃত তেল আবারও বাজারে ছাড়বে বলে গোপন সূত্রে জানা গেছে। এই গেমটা ধরতে পেরে তারেক রহমান বারবার মিটিংয়ে দাম বৃদ্ধির প্রস্তাব রিজেক্ট করে উল্টো মনিটরিং বৃদ্ধি করার জন্য নির্দেশনা দিতেছেন। কোথায় ঘাবলা বের করার ট্রাই করতেছেন। এই সংকট নিরসনে তারেক রহমান দুই ধরনের স্ট্র্যাটেজি অনুসরণ করে এগুচ্ছেন। কূটনৈতিক চাল, প্রথমত পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে দৌড়ঝাঁপ করাচ্ছেন ইরানের সঙ্গে গুড কানেকশন তৈরি করাতে, যাতে হরমুজ প্রণালী দিয়ে আনয়ন করা বাংলাদেশের তেলবাহী জাহাজের ওপর অ্যাটাক করা না হয় কিংবা কোনো ধরনের বাধা সৃষ্টি না করা হয়। কূটনৈতিক চালে বলা যেতে পারে সফল বাংলাদেশ। ইরান থেকে ক্লিয়ার করছে বাংলাদেশ সহ বন্ধু প্রতিম 5টি রাষ্ট্রের তেলবাহী জাহাজ হরমুজ প্রণালীতে আটকাবে না তারা। এ মাসে 8টি জাহাজে জ্বালানি তেল এসেছে। যুদ্ধের কারণে সূচি বিলম্ব হয়েছে অনেক জাহাজে, খরচও বেড়েছে। বাট সরকার ভর্তুকি দিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে। আজ এলো আরেকটি জাহাজ। এপ্রিল-মে মাসের জন্য চুক্তি সেরে রেখেছে। এপ্রিলের প্রথমার্ধে 14টি জাহাজ ও পাইপলাইনে 3টি পার্সেলে মোট 4,25,000 টন ডিজেল সহ অন্যান্য তেল আসছে। মে মাসে 17টি জাহাজে 3.5 লাখ টন আনার চুক্তিও সেরে রেখেছেন আগে থেকেই। কূটনৈতিক ডিলিংয়ে ভারতের সঙ্গে এক প্রকার সমঝোতা হয়েছে। ইমার্জেন্সি হলে ভারত পাইপলাইনে তেল সরবরাহ করবে, যদিও এখানে খরচ বাড়তে হবে, কিন্তু বাংলাদেশ তো আর দরকার ছাড়া ভারত থেকে আমদানি করতে যাবে না। দ্বিতীয় যে স্ট্র্যাটেজিতে অনুসরণ করছেন তারেক রহমান, তা হলো দাম স্থিতি রেখে অবৈধভাবে মজুদকারী সিন্ডিকেট ও তাদেরকে আটকানো। এখন দাম বৃদ্ধি করলেই অবৈধ মজুদে থাকা তেল এরা বাজারে ছেড়ে দিবে। জ্বালানি তেল বেশি দিন মজুদ করে রাখাও সম্ভব হবে না। আবার কিছুটা ভীতি থেকে মানুষও প্রয়োজনে চেয়ে অতিরিক্ত কিনবার চেষ্টা করতেছে। সরকার আজকে আরেকটি গেট পদক্ষেপ নিচ্ছে। 64 জেলায় ভিজিলেন্স টিম গঠন করে দিয়েছে তেলের সরবরাহ তদারকি প্লাস অবৈধ মজুদদারীদের ধরতে, সাথে পরামর্শ ও সিন্ডিকেট ব্যবসায়ীদের ধরে সাধারণ মানুষের ধরিয়ে যারা দিবে তাদেরকে পুরস্কার ঘোষণা দিয়েছেন তারেক রহমান। অবৈধভাবে তেল মজুদ করে রাখার সন্ধান যারা দিতে পারবেন তাদেরকে পুরস্কার করবেন, জানিয়েছেন ফরিদউদ্দিন রনি। এই সূত্র রিপোর্টার।